দূরে সরে গেছে। আজকে আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘোরাফেরা, প্রত্যেকটা জিনিস কিন্তু যেটা আমাদের হওয়ার দরকার সেটা নয়, যেটা হওয়ার বর্জন করা আমাদের দরকার। আজকে মুসলমান সেই কালচার আমাদের মধ্যে বেশি ঘোরাঘুরি করে। কি ঠিক বললাম তো? আজকে এত কটা মুসলমান বসে আছে, যদি প্রশ্ন করি কে কে আছে আজকে 5 ওয়াক্তের নামাজ পড়েছে, হাত উঠবে তো? তাহলে জলসা দিয়ে লাভ কি? বুঝলেন? আজকে জলসাটা কি উপলক্ষে? কথা বলে না। উদ্দেশ্য তো একটা আছে, নবী দিবস, গ্রামের কবরস্থানের মাইয়াদের উদ্দেশ্যে। কি এরকম কোন একটা উদ্দেশ্য আছে তো? আজকের জলসাটা কি উদ্দেশ্যে? প্রত্যেক বছর দেয়া হয় গ্রামের মাই মুরব্বী যারা চলে গেছে তাদের, তার সাথে আমার রাসূলের আগমনের খুশিতে, ঠিক না? তাহলে যে কটা বসে আছেন আপনাদের মাইয়াত গুলো এই কবরে আছে, আর বাকি গুলো কি অন্য গ্রামে আছে? তাও যদি আমি হাত তুলাই, সবাই কিন্তু আপনার এই গ্রামের নয়। কি বললাম বুঝতে পারছেন? আমার চোখের সামনে যে কজন বসে আছে বেশিরভাগই সীমন্তপুর আর শুল্ক দুর্গাপুরের মানুষ বসে আছে। কি বললাম বুঝতে পারছেন? বেশিরভাগ সীমন্তপুর আর শুল্ক দুর্গাপুরের মানুষ বসে আছে, আর আশেপাশে দু একটা হতে পারে। জি, ওই তো বলছি আশেপাশে দু একটা হতে পারে, ঠিক না? মিলাদ দুনিয়ার জমিনে আল্লাহ বেকার পাঠায়নি। এইটা বন্ধ করো না, এই জিনিসটাকে আমার খুব বিরক্ত লাগে। না না, বন্ধ করতে না, আমি বলছি শোনে, বন্ধ করতে। আমি ইউটিউবের সামনে ওয়াচ করি না। কি চলছে? এই থাক বাবা, কোন ইউটিউব চ্যানেলে লাইভ চলছে তাহলে? আচ্ছা তাহলে ঠিক আছে, থাক, চ্যানেলে না চললেই হলো। কেন আমি এই জিনিসটা পছন্দ করি না। কি বললাম বুঝলেন না? আমি আগে সামনে ক্যামেরা লাগালেও আমি বসতাম না জলসায়। ভাইজান আমার কথাটা মিলা ভাই, ও মাতাল তো আমি বুঝতেই পারছি ভাই। এই গ্রামের মানুষ আছে তো, কথা বলে বলে, এই যে কজন বসে আছি এই গ্রামের মানুষ আছে তো কজন? ভাই এই গ্রামে কি 8-10 জন মুসলমান বাস করে না আরো আছে? আছে তো, চিন্তা করে দেখেন। রাগ করবেন না, আজকে আমাদের জলসা দিয়ে লাভ কি হলো? আজকে জলসা করে উপকার কি হলো? আজকে এই জলসার মাহফিল এত টাকা খরচা করে প্যান্ডেল করে লাইট করে সুন্দরভাবে গ্রামটাকে সাজিয়ে, আজকে উপকারটা কোথায় হলো? যদি মসজিদে নামাজি একটা না বাড়ে, মসজিদে যদি একটা মুসল্লি না মারে, মসজিদে একটা আল্লাহ বান্নেওয়ালা লোক না মারে, মসজিদে যে ইমানদার যদি না বাড়ে। রাগ করছে ভাই, আমি কাউকে ছোট করার জন্য নয়। আজকে আমার উদ্দেশ্য, আমার গ্রামের মুসল্লি, আমার গ্রামের কবরবাসীরা চলে গিয়েছে, তাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে জলসা। যদি আমরাই না বসি তাহলে লাভ নেই, ঠিক না? যদি আমরাই না এলাম, আমরাই না বসলাম, তাহলে উপকারটা কি? কি ঠিক বললাম তো? সন্ধ্যা থেকে মেলায় হুই হুই করে ঘুরে বেড়াচ্ছি, খাওয়ানোর পরে বাড়ি চলে যাব, তাহলে লাভটা কি হলো? উপকারটা কি হলো? ঠিক না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, তরুণের আব্বারা,
নবীর উম্মতেরা, আলোচনা অন্য কোনো বিষয়ের উপরে নয়। দুনিয়ার জমিনে এসেছি যখন বাবা, দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়ার ইসমে রেওয়াজ ইসলাম যখন একবার চলে যেতে হবে, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, দুনিয়ার জমিনে এসেছো যখন, মৃত্যুর স্বাদটা একদিন চাখতে হবে, মওতের স্বাদটা একদিন চাখতে হবে। ও মুরব্বী আব্বা জানের, একটু উত্তর দেন তো দেখি। দুনিয়ার জমিনে ভালো থাকবো বলে বাড়ি বানালাম, ভালো থাকবো বলে ভালো খাবো বলে ব্যাংক ব্যালেন্স বানালাম, বাজারের ভালো চাল, ভালো সবজি, ভালো বাজার, ঘরের মধ্যে আরাম করে থাকবো বলে বাড়ির মধ্যে এসি লাগালাম, ফ্যান লাগালাম, সমস্ত কিছুটা লাগালাম। একটু উত্তর দেন তো দেখি বাবা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবেন, ওই কবরটাতে ভালো থাকার জন্য ইনকাম কতটা করলাম? কবরটাতে ভালো থাকার জন্য কতটা রোজগার করলাম? কবরটাতে ভালো থাকার জন্য কটা মুসলমান আছি 5 ওয়াক্তের নামাজটা ঠিক মতো আদায় করলাম, রমজান মাসটা চলে গেল, একটা মাস রোজা ঠিকভাবে রাখলাম, গরিবের হক যাকাতটা ঠিকভাবে দিলাম, সামর্থ্য যদি থাকে হজটা করে আসলাম, মা বাপের খেদমত, গ্রামবাসীর হক, পাড়া প্রতিবেশীর হকটা ঠিক মতো আদায় করলাম। না 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 মুসলমান, সবটা মুসলমানের হয়। ঈদের দিনে নতুন কাপড় কিনতে মুসলমান ভুলে নাও, ঈদের দিনে নতুন পোশাক কিনতে ভুলে নাও, ঈদের দিন সকালবেলা উঠে গোসলটা করে নতুন পোশাকটা পরতে মুসলমান ভুলে নাও। কিন্তু সেই মুসলমান ঈদের দিনে সকালবেলা ফজরের নামাজটা পড়তে ভুলে যায়। কি ঠিক বললাম তো ভাই? অনেকে হয়তো আমার কথাই রাগ করে চলে যাচ্ছে। ইমাম সাহেব যদি বলে ফজরের নামাজটা আদায় করো, তারপরে ঈদের নামাজটা পড়ো, আমরা মুসল্লি ইমাম সাহেবকে ফতোয়া দিই, ইমাম সাহেব তুমি নামাজ পড়াবার মালিক, পড়বো কি পড়বো না আমাদের ব্যাপার। ও যুবকেরা, তরুণেরা, মুরব্বী আব্বা জানেরা, ঈদের দিনে নতুন পোশাক, নতুন কাপড় পরেন, সেটা অসুবিধা নাই, আপনাকে পড়তে হবে। কেন? খুশির ঈদ। মুসলমানের জীবনের খুশির মধ্যে একটা সবথেকে বড় খুশি, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ও যুবকেরা, তরুণেরা, এই দুটো খুশি মুসলমানকে পালন করতে হয়। তবে মুসলমানের পালন করার আগে নিজের জীবন চরিত্রটা শরীয়ত অনুযায়ী বানার প্রয়োজন আছে না নাই? নিজের স্বভাব, নিজের কথাবার্তা, নিজের ভাষা শরীয়তের আইন কানুনের ভিতরে চলার প্রয়োজন আছে না নাই? মসজিদে নামাজও পড়বেন, বাইরে বেরিয়ে নেশাও করবেন, মসজিদে নামাজ পড়বেন, বাইরে বেরিয়ে বিড়িও খাবেন, মসজিদে নামাজ পড়বেন, লোকের জমির ভিতে কেটে খাবেন, মসজিদে নামাজ পড়বেন, সুদের টাকা খাবেন, মসজিদে নামাজ পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, জেনার কাজও করবেন, নামাজও পড়বেন, পনের টাকাও নেবেন। ও মুসলমানের ঘরের ছেলেরাও, উত্তর দেন তো দেখি, আল্লাহ কি এই ইবাদত আমাদের কাছে চেয়েছেন? কথা বলে, আল্লাহ এই ইবাদত চেয়েছে? আল্লাহ পাক এই ইবাদত চাই না। আল্লাহ পাক জানিয়ে দেই, বান্দা আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাকো, বান্দা আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিই। বান্দারে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে, বান্দা আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিই। বান্দারে সেই ডাকটা দুনিয়ার কোনো পয়সা, দুনিয়ার হারাম খেয়ে হালাল ভক্ষণ না করে হারাম মালটা খেয়ে ডাকলে বান্দা আল্লাহর ডাকে সাড়া পাওয়া যায় না। বান্দা তোমার রিজিকটা যদি হালাল হয়, তোমার জবানটা যদি হালাল হয়, তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার ঘোরাফেরাটা যদি শরীয়ত অনুযায়ী হয়, এই বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহকে যখনই ডাকো না কেন, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে, আমি আল্লাহর কাছে হাত তুলে সাহায্য চাইলে, যেটাই চাইবে বান্দা আমি আল্লাহ সেটাই দিয়ে দেব। নবী ইব্রাহিম আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, সাড়া পেয়েছিলেন কি পান নাই?
নবী মুসা আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী ঈসা আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী ইসমাঈল যাবিহুল্লাহ আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা সত্ত্বেও আল্লাহকে ডাকার মতন ডেকেছিলেন। দুনিয়ায় কারোর কাছে নয়, মাছের পেট থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ এই তিমি মাছের পেট থেকে আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন। আল্লাহ বাঁচাবার মালিক আপনি, আল্লাহ আল্লাহ আপনি যদি না বাঁচাতে পারেন, দুনিয়ায় কারোর বাঁচাবার ক্ষমতা আল্লাহ নাই। আল্লাহ পাক একমাত্র মাছের পেট থেকে বাঁচাতে আপনি একাই বাঁচাতে পারেন। ও যুবকেরা, তরুণেরাও, আল্লাহ পাক নবী ইউনূসকে শিখিয়ে দিলেন, এই নবী ইউনূস মাছের ভিতরে পড়া শুরু কর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও যুবকেরা, নবী ইউনূস দোয়া পড়ার সাথে সাথে ওই তিমি মাছ নবী ইউনূসকে বমি করে জলের পাহাড়ে সমুদ্রের পাশে পাড়েতে ফেলে দিয়ে গেল। দুনিয়ার জমিনে আজকে অনেক মুসলমান আছি, বিপদে পড়ে আল্লাহর কাছে যাই না, দুনিয়ার নেতার কাছে দৌড়াই।